তো আজ ভিডিওটি হচ্ছে আমি দুপুর 3:30 থেকেই শুরু করছি। তো আজ সারাদিন এত বেশি কুয়াশা, একটু রোদ ওঠেনি। তো দেখতেই পাচ্ছেন দুপুরবেলায় হচ্ছে বাহিরে এত বেশি কুয়াশা, তাহলে সকালের অবস্থা কেমন ছিল তো বুঝতেই পারছেন। তো অনেক বেশি কুয়াশা, আর গতকাল থেকে আমি অনেক অসুস্থ, শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো যার জন্য হচ্ছে সকাল থেকে ভিডিও রেকর্ড করতে পারিনি। তো এরপরে হচ্ছে আমি রুমে চলে আসি, আর এসে হচ্ছে একটু ডিম সিদ্ধ খাচ্ছিলাম। তো ডিম সিদ্ধ খাচ্ছি আর ভাবছিলাম সেটা অনেক বেশি খারাপ, আমি বাসায় কাউকেই জানাইনি। তো তখনই হচ্ছে আম্মুকে জানাই, আর আম্মুর সাথে সাথে বলে এখনই হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। তো আমি হচ্ছে একটু ডিম খেয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, আর দ্রুত করে আমরা হচ্ছে বেরিয়ে পড়ি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। আর বিকালবেলায় দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন, মানে মনে হচ্ছে না প্রায় সন্ধে হয়ে এসেছে, কিন্তু তখন কিন্তু বিকাল। তো এরপরে হচ্ছে আমরা চলে আসি একটা হসপিটালে, আর আসার পরেই হচ্ছে আমার হেলথ কন্ডিশন দেখে ডক্টর বলে যে ইমার্জেন্সি হচ্ছে স্যালাইন দিতে হবে, আর হচ্ছে 2টা ইঞ্জেকশন দিয়েছিল আর স্যালাইন দিয়েছিল একটা। তারপরে হচ্ছে 1 ঘন্টার মতো অক্সিজেন দিয়েছিল। তারপরে মোটামুটি আমার শরীরটা একটু ভালো হয়। বিকাল থেকে আমি প্রায় রাত 9টা 9:30 অবধি ক্লিনিকেই ছিলাম। তারপরে হচ্ছে বাসায় চলে আসি। তো আস্তে আস্তে একটু সুস্থ হই, আর অসুস্থতা কখন আসবে এটা হচ্ছে বলে কই আসে না। যে কোনো সময় আল্লাহ আমাদেরকে অসুস্থ বানাতে পারে, আবার সুস্থও বানাতে পারে। তো শরীরটা মোটামুটি একটু ভালো হলে বাসায় চলে আসি, আর বাসায় এসে দেখি হচ্ছে আম্মু এখানে রান্না করছিল মান কচু দিয়ে ব্রয়লার মুরগির মাংস। তো আম্মু রান্না করছিল আর আমি পাশে বসেছিলাম, কারণ অনেক বেশি ঠান্ডা, আরও বাহির থেকে এসেছি। আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ থাকি, কারণ ইদানিং হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। তো এরপরে হচ্ছে একটু চা খাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমার হাত পা পুরো বরফ হয়ে গিয়েছে বাইরে থেকে এসে। তো একটু র চা খাচ্ছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে যাই। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। আজ এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।